ইরান ও ইসরায়েল দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের দ্বন্দ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ আর কেবল অনুমান নয়, হতে পারে বাস্তবতা। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা। 4 দশকের বেশি সময় ধরে যিনি শাসন করে আসছেন পারস্য এই রাষ্ট্রটিকে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খোলাখুলি হুমকি দিয়েছেন। তাদের নিশানায় সরাসরি এই মানুষটি আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির জন্ম 1939 সালে ইরানের পবিত্র নগরী মাশহাদে। তার অধীনে ইরান শুধু একটি রাষ্ট্র নয়, একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়। তিনি নিয়ন্ত্রণ করেন সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, হুতি বিদ্রোহীদের। 7 অক্টোবর 2023 হামাসের ইসরায়েল আক্রমণের পর পরিস্থিতি বদলে যায়। গাজায় ইসরায়েলি যুদ্ধ, লেবাননি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এবং ইরানের অভ্যন্তরে একের পর এক বিমান হামলা ভেঙে দেয় ইরানের অজেয় ভাবমূর্তি। এখন প্রশ্ন, ইসরায়েল কি সরাসরি খামেনিকে টার্গেট করতে চায়? ডোনাল্ড ট্রাম্প বলেছেন খামেনি একটি সহজ লক্ষ্য, কিন্তু এই একটাই পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে এক ভয়ঙ্কর যুদ্ধে। একজন সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে সরাসরি আঘাত যে কতটা অস্থিরতা সৃষ্টি করতে পারে তা কল্পনা করাও কঠিন। এই মুহূর্তে আয়াতুল্লাহ খামেনি কেবল একজন নেতা নন, তিনি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। এই সংঘর্ষের শেষ কোথায়? একটি মানুষকে হত্যার মাধ্যমে কি ইতিহাসের মোড় ঘুরতে পারে? কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।